कादरी आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, एक ही राज बोले मुझे कब्र में, एक ही राज बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दर्दमंदों सर पर हंसाया फिगन, दर्दमंदों सर पर हंसाया फिगर, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरत फातिमा पर उजागर निसार, इतरत फातिमा पर उजागर निसार, तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दादाजी का आस्ताना सलामत रहे। आप लोग समझ रहे हो ना? थोड़ा थोड़ा तो समझ सकते हो ना? हाँ की बोल रहा क्या ओए माशाअल्लाह इंशाअल्लाह বললাম দাদা হুজুরের আস্তানাটা সালামত থাক, এটা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ওখান থেকেই তো বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে। এই আমি লিখিনি, রুহুল আমিন হুজুর নিজে লিখেছেন যে মুজাদ্দেদ জামানের অশ্রে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে।
70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়েছে। ও আস্তানা কি বন্ধ হয়ে যাবে? যতই দুশ্মনী করো ওই চামচিক হয়ে পাহাড়ে ধাক্কা মারার মতন হবে। হুজুর পাকের যে নূর, রাসূলুল্লাহর নূর, যে আল্লাহর হুকুমে মুজাদ্দিদ জামানের দরবারে আল্লাহ জ্বালিয়েছে, ফুক মেরে ওটাকে কোনোদিন বন্ধ করে দেওয়া যাবে না। মুজাদ্দিদ জামানের ও দরবার আল্লাহ সালামত। তাই কই বলছে দাদাজি का आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। बड़ो पिछले अब्दुल कादिर जिलानी मुजद्दिदिया आस्ताना सलामत रहे। इमाम रब्बानी हजरते मुजद्दिद अल-बुसारी रहमतुल्लाह दरबार नक्शबंदिया आस्ताना सलामत रहे। नक्शबंद चिश्तिया आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे। फातिमा का घराना सलामत रहे। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের খানদান ও দরবার সালামত থাক। ও ফু মেরে বন্ধ করা যাবে না। ও আল্লাহ নূর জ্বালিয়ে দিয়েছে। ও তুমি তোমার নিজের মুখ পুড়ে যাবে। আল্লাহর ওলিদের বাতি ফু মেরে নিবানো যাবে না। আল্লাহর ওলিদের দরবারকে আমার আল্লাহ নিজে আলো করে দিয়েছে। আর আল্লাহ জিন আমানু বলে আল্লাহ তাদের করে আমাদের অভিভাবক বানিয়ে দিয়েছে। একবার জোরে বলে সুবহান। মুসলমান আমরা সকলে আজ সঠিক রাস্তা আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়েছি। সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ তারপরেই বলে দিয়েছে ওলিদের রাস্তা, নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্ত কারা? 4 দল, তার মধ্যে ওলিও আছে। আমরা সবাই ওলিদের রাস্তা ধরবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহ খবরদার করেছে, জোর দিয়েছে। আলেম ওলামা আছেন জানেন, আমি মূর্খ সুর্খ মানুষ, এদিক ওদিক থেকে টেনে টুনে জাগমাত করে ম্যানেজ করে দিচ্ছি। মুজাদ্দিদ জামানের ঘরের আওলাদ না হলে কুত্তাও জুনায়েদকে চিনতো না, আমি ভালো রকম চিনি। এসব মুজাদ্দিদ জামানের ওসিলা, এসব হুজুর পাকের দরবারের কুত্তা হওয়ার ওসিলা। জুনায়েদের নিজের কিছু নেই। আল্লাহর কোরআন বলছে আলা খবরদার, আলা এটা হচ্ছে জোর দিয়ে আল্লাহ ব্যবহার করেন। যেমন আলা বিযিকরিল্লাহ, আল্লাহ এখানে খবরদার, একমাত্র আল্লাহর জিকিরে আত্মার শান্তি। একবার জোরে বলেন, যেখানে যেখানে আলা বলেছেন আমার আল্লাহ এটা জোর দিয়েছেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ যারা হবে তাদের ভয়ও নেই, তাদের দুঃখও নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ ওলিদের জিকির করেছে, বহু জায়গায় করেছে। তাই সুয়াই সংক্ষেপ আমি শুধু একটা ঘটনা বলি, যে ঘটনাটা আমার আল্লাহ কোরআনের বর্ণনা করেছেন। আছে ঘটনার ব্যাখ্যা সমস্ত মুফাসসির কোরআনরা করেছেন। আমিও আপনাদের করে একটুখানি, আমি মুফাসসির কোরআন না, আমি তাদের নকল করে করে দু একটা শুনিয়ে দিয়ে যাচ্ছি। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে কি বলছি? সোজা রাস্তা, ওলিদের রাস্তা, ওলিদের করে ধরো, ওলিদের রাস্তা ধরো, তাদের মহব্বত হও, তাদের ভালোবাসা হও, তাদের মুরিদ হও, তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো, তাদের ভক্ত হয়ে যাও, তাদের রাস্তা ধরো, সোজা রাস্তা পেয়ে যাবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। একদল বনি ইসরাইলের যুবক ছিল, একদল বনি ইসরাইলের যুবক ছিল, আল্লাহর ওলি যুবক ছিল। ওই যুবকগুলো কি করলো? ওই যুবকগুলো রোমের বাদশা তখন ছিল, ওই রোমের বাদশা আযাব থেকে, কাহের থেকে বাঁচার জন্য তারা কি করলো? গুহা থেকে যে আশ্রয় নিতে গেল, তারা যাওয়ার পরে গুহা থেকে আশ্রয় নিতে গেল, এমন অবস্থাতে তাদের পেছনে একটা কুত্তা যেতে আরম্ভ করলো, তাদের পেছনে একটা কুত্তা যেতে আরম্ভ করলো। যখন তাদের পেছনে একটা কুত্তা যায়, তখন ওই আল্লাহর ওলিগুলো কুত্তাটাকে তাড়াতে আরম্ভ করলো, ইট মেরে তাড়ায়, যেমন কেউ তাড়াতে আরম্ভ করলো। যখন বারবার তাড়ায়, ওই কুত্তা দূরে যায় না, বারবার তাড়াবার পরে তো ওই কুত্তা ঘুরে ঘুরে আবার সেই ওলিদের কাছে চলে আসে, সেই আসহাবে কাফেরদের কাছে চলে আসে, সেই যুবকদের কাছে চলে আসে, ওই সেই আউলিয়াদের কাছে চলে আসে। এমন অবস্থাতে বারবার যখন তারা ওই কুত্তা সামনের পা উপর দিকে তুলে দেয়, আল্লাহর দরবারে
নাজাত আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা আরজু করে তামান্না করে বলে, আল্লাহ আমাকে জুবান দেন, আমি আপনার ওলিদের সে কথা বলতে চাই, আমাকে জুবান দেন, আমি আপনার ওলিদের সে কথা বলতে চাই। আল্লাহ জুবান দান করে দিলে, যখন জুবান দান হয়ে গেল, আমার আল্লাহ পাক জুবান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুত্তা জুবান দিয়ে বলতে আরম্ভ করেছে, হে আল্লাহ পাকের ওলিরা, আল্লাহ মাহবুব বান্দারা, হে আল্লাহ পাকের রাজাই হাসিল করনে ওয়ালারা, কেন বারবার তাড়িয়ে দিচ্ছে? মানে তুই আমাদের সাথে যাচ্ছিস, আমরা রাজার ভয়ে গুহায় গিয়ে লুকাবো, আর তুই আমাদের সঙ্গে যাবি, ওখানে চিল্লা চিল্লা আরম্ভ করে দিবি, ওখানে ভক্তি আরম্ভ করে দিবি, চিল্লা চিল্লি করতে আরম্ভ করে দিবি। রাজার সৈন্যরা খবর পেয়ে যাবে, রাজার সৈন্যরা খবর পেয়ে যাবে, আমাদের ঘরে ধরে নিয়ে চলে যাবে। এই সময়তে কুত্তা কি বলতে আরম্ভ করে দিয়েছিল? ওই সময় কুত্তা জুবান দিয়ে আল্লাহর কসমকে আরম্ভ করেছিল। কসমকে বলে, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। ওই সময় কুত্তা বলে, আল্লাহর কসমকে বলছে, আমি আল্লাহর ওলিকে মহব্বত করি, সালিহিনকে মহব্বত করি, তাড়িয়ে দেবেন না। আমি ভোগনে वाला কুত্তা নয়, আমি মহব্বত করনে वाला কুত্তা। মুসলমান কুত্তা, এই আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কোন পীর লেখে নে, আল্লাহর কোরআনে কিতাব তাজকিয়া কোরআনে বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআন শরীফে কুকুরে জিকির করেছে। মুসলমান ছেলেরা, এর কুত্তা ইজাজত পেয়ে গেল, কুত্তা হুকুম পেয়ে গেল, কুত্তা ওলিদের সঙ্গী হয়ে গেল, কুত্তা ওলিদের সাথী হয়ে গেল। ওলিরা যেখানে যায় কুত্তা পেছনে পেছনে যায়, ওলিরা যেখানে যায় কুত্তা পেছনে যায় পেছনে যায়। ওলিরা কোথায় চলে গেল? একটা গুহার মধ্যে প্রবেশ করলো। ওই গুহার সামনে ওই কুত্তা গিয়ে বসে বলল, ওই গুহার সামনে কুত্তা বসে বলল, গুহার ওপরটা ফাঁকা ছিল, গুহার ওপরটা ফাঁকা ছিল। আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক তার নিয়ম তার রীতিকে পাল্টে দিলেন। ওই কুকুর আর ওই অলিগুলো একসঙ্গে গুহায় অবস্থান করছিল। সূর্য যখন উঠত, সূর্য তো সূর্য রেখা ধরে সোজা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়। আল্লাহ কি করলেন? যখন সূর্য ওঠে, আল্লাহ পাক কি করলেন? তার চিরচিরের নিয়মকে পাল্টে দিয়ে সূর্যকে ডান দিকে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহর কোরআন বলছে, যখন সূর্য উঠলো ডান দিকে ঝুঁকে যেত, ওই জায়গাটা পার হয়ে যেত, পার হয়ে আবার সোজা হয়ে যেত, আবার যখন ঝুঁকত বাঁ দিকে ঝুঁকে যেত, সোজা হয়ে ডুবে যেত। এর ডান দিকে ঝুঁকতো, বাঁ দিকে ঝুঁকতো। ওই 309 বছর ওই গুহার মধ্যে ওই জওয়ান আল্লাহর ওলিগুলো আল্লাহর কাছে পানা চেয়েছিল বলে আল্লাহ তাদের মেরে দেয়নি। আল্লাহ তাদের চোখে ঘুমের ছায়া দিয়ে দিয়েছিলেন, ঘুমের চাদর পরিয়ে দিয়েছিলেন। 309 বছর ঘুমিয়েছিল। যদি তাদের উপরে ঘুমন্ত অবস্থায় তাদের উপরে যদি সূর্যের আলো পড়ে, তাহলে তো কষ্ট হবে, তাহলে তো আযাব হবে, তাহলে তো কষ্ট হবে। আল্লাহ এই কষ্টটা না দেওয়ার জন্য আল্লাহ চিরচিরিত নিয়ম সূর্যকে তার রেখা থেকে পাল্টে দিয়ে উঠার সময় ডান দিকে ঝুঁকিয়ে দিতেন, আর ডুবার সময় বাঁ দিকে ঝুঁকিয়ে দিতেন। যখন সূর্য ডান দিকে ঝুঁকতো, বাঁ দিকে ঝুঁকতো, গুহার মধ্যে শুধু তো আসাবে কাপ ছিল না, গুহার মধ্যে কুত্তাও ছিল। আমার আল্লাহ ওই সূর্যের আলো থেকে শুধু আসাবে কাপদের বাঁচায় না, ওই কুত্তাকেও আমার আল্লাহ বাঁচাতো, কুত্তাকেও বাঁচাতো। এই ঘটনা কার ঘটনা বলেন? কোন পীরের লিখা নয়। কে বলছে বলেন? আরে কথা বলছেন বড় মাখরার লোক যে বলবে না কাফের হয়ে যাবি, আল্লাহর কথা আল্লাহ নিজে কোরআনে বলেছে। একবার জোরে বলেন। আল্লাহর কোরআন বলছে, আমি কিছুদিন ছাড়া তাদের করে এক পাশ থেকে আর এক পাশ ফিরিয়ে দিতাম। তারা হয়তো ডান দিকে করে শুয়ে আছে। 6 মাস হয়ে গেল। আমার আল্লাহ পাক কমাস আল্লাহ জানেন। কিছু মুফাসসিরে কোরআন 6 মাসের কথা লিখেছেন। 6 মাস এক পাশ ফিরে শুতেন, 6 মাস পরে আর এক পাশ ফিরিয়ে দিতেন, আবার 6 মাস পরে আর এক দিক ঘুরিয়ে দিতেন, আবার 6 মাস পরে আর এক দিক ঘুরিয়ে দিতেন। কিতাবের মধ্যে এসেছে, যখন ওলিগুলোকে এক পাশ থেকে আর এক পাশ ফেরাতেন, ওই সময় কুত্তাকেও আমার আল্লাহ এক পাশ থেকে আর এক পাশ ফিরিয়ে দিতেন। শুধু তাই নয়, কুকুর যখন ওলিরা ঘুমাচ্ছিল, ওলিদের চোখে যখন ঘুম দিয়েছিল, আমার আল্লাহ কুত্তারও চোখে ঘুম
দিয়েছিল। অলিকে যখন আবার আল্লাহ সূর্য থেকে বাঁচাচ্ছিল, কুত্তাকেও সূর্য থেকে বাঁচাচ্ছিল, সূর্যের তাপ থেকে যখন অলিতে করে বাঁচাচ্ছিল, ওই কুত্তাটাকেও বাঁচাচ্ছিল। তখন এক পাশ থেকে আরেক পাশ ফিরাতো অলিতে করে, কুত্তাকে আল্লাহ পাক ফিরিয়ে দিতেন। শুধু তা নয়, 300 বছর পরে যখন আল্লাহ অলিতে করে জ্ঞান দিয়েছিল, কুত্তাকেও আমার আল্লাহ জাগিয়ে দিয়েছিল। একটা জিনিস বোঝাতে চাইছি কিন্তু একটু পরে বলছি। অলিদের সঙ্গে যে ব্যবহার আল্লাহ করছে, কুত্তাটার সাথে আল্লাহ সেই ব্যবহার করছে। একবার জোরে বলে না না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন তাদের তাদাদ সম্পর্কে, কতজন তারা ছিল। আল্লাহ পাক বলছেন, কেউ বলে সালাসাতুন, কেউ বলে 3 জন, কেউ বলে 3 জন, 4 নম্বর কুত্তা। কেউ বলে 4 জন, 5 জন, 6 নম্বর কুত্তা। কেউ বলে 7 জন, 8 নম্বর কুত্তা। হিফাজতের লেগে কুকুর পোষা জায়েজ আছে না নেই? জোরে বলে আছে। অনেক জায়গা জমি চাষবাস করেন, বাগান পাহারা দিয়ে কুত্তা পুষেছে। এখন বিয়ে বাড়ির দাওয়াত দিয়েছে বড় মাকড়ার লোকটাকে। হ্যাঁ, কি নাম তোমার? বিল্লালকে দাওয়াত দিয়েছে। বেলাল, তুমি 4 বন্ধু মিলে আসো বিয়ে বাড়ি। আর বেলালের একটা কুত্তা আছে, পাহারা দেওয়া কুত্তা, ও যায় প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আছে। যেখানে যায় বেলাল সেখানে কুকুর নিয়ে যায়। আপনি হয়তো জানেন না, এখানে প্রচলন নেই। সাপ পোষে লোক, সাপ। আমি ইন্দোনেশিয়ায় ঘুরছি, নেবে সেই সবে নেবেছি, নেবে ডিনার করবো রাত্রিবেলায়, হোটেল খুঁজছি ইন্দোনেশিয়াতে। একটা মেয়ে, মোটামুটি মেয়ে, বয়স্কা হয়ে গেছে, বয়স্কা মেয়ে, একটা বড় সাপ গলায় জড়িয়ে ঘুরছে। আজ থেকে 7-8 বছর আগের কথা। আমি আর থাকিনি, ওখানে চলে গেছে। যে দেখছি সাপ নিয়ে যায়। আপনি ইন্দোনেশিয়া যে ইমিগ্রেশন ফর্ম সই করেন, ফিল আপ করেন, এখন ইমিগ্রেশন মানে ওখানে যাই ফর্ম, মানে বহু দেশে উঠে গেছে। আগে দিত, আগে ইন্ডিয়াতে হলে ইমিগ্রেশন লাগতো, বাংলাদেশে গেলে ইমিগ্রেশন, এখন সব তুলে দিয়েছে। ওতে লেখাই আছে জন্তু জানোয়ার নিয়ে যেতে পারবেন কি পারবেন না, এসব লেখা আছে। তো জন্তু জানোয়ার নিয়ে যায়, সাথে সাথে লে ঘোরে। আপনারা দেখেন না গাড়ি করে লে ঘুরছে কলকাতা দেখেন। তো বেলাল কি করেছে, তার কুত্তাকে সাথে করে বিয়ে খেতে গেছে। খেতে বসে গেছে, খাওয়া চলছে। উনি কিছু বলছে দেখেন, শোনা যাচ্ছে না? আস্তাগফিরুল্লাহ। কেন গো, আপনারা শুনতে পান না? মাইকলা শোনাই যায় না? আস্তাগফিরুল্লাহ। তাহলে তো লস হয়ে গেল আমার। এত চিল্লা চাল্লে, এত নারায়ে তাকবীর। হ্যাঁ, ও আসতে বললে শোনা যাচ্ছে না। আমি কতক্ষণ চিল্লাবো এরকম ভাবে? আচ্ছা, শোনেন। তো বেলাল শুনতে পাচ্ছে? বেলালের কি হয়েছে, কি নিয়ে গেছে, বিয়ে খেতে গেছে, কি নিয়ে বলে? আর বেশি কম করেন, সময় শেষ হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন। দেখেন কটা বাজে, তার কিছুক্ষণ পরে ছোটা তুলতে বলেছে আবার, বুঝতে পারছেন? তাই এইটুকুন না বুঝতে না পারলেন তাহলে সমস্যা হয়ে গেল। বেলাল নিয়ে গেছে কোথা? বিয়ে বাড়িতে কুকুর নিয়ে গেছে। এখন বিয়ে বাড়িতে একজন ওলি আছে, অভিভাবক, জিজ্ঞাসা করেছে, বেলাল কখন এসছো? বলে এই তো আধ ঘন্টা আগে। বেলাল, কজন এসছো তোমরা? এটা ক বন্ধু গেছে বললাম? 4 বন্ধু। বেলাল কি বলবে? আমরা 4 জন এসেছি, আমার সাথে একটা কুত্তা এসেছে, বলবে? আপনারা কেউ বলবেন? সুস্থ মস্তিষ্ক লোক কোনদিন বলে যে আমি এসেছি আর আমার সাথে একটা কুত্তা এসেছে? বলে? মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, কি কথা আমি আপনাদের বুঝাতে চাইছি? ওলিদের সাথে ওই কুত্তা আম কুত্তা না, আল্লাহ তারে
ইজ্জত বড় করে দিয়েছে, তার সম্মান বড় করে দিয়েছে। যখনই আল্লাহ পাক ওলিদের কথা বলেছে, তখনই আল্লাহ কুত্তার কথা বলেছে, যখনই তাদের কথা বলেছে, ওলিদের সাথে কুত্তারও জিকির করেছে। এর মুসলমানের ছেলেরা দেখে যাও, আর সমস্ত মুফাসসিরে কুরআনরা বর্ণনা করেছে ওলিদের সঙ্গে ওই কুত্তা নিসবত আল্লাহ এত জড়িয়ে দিয়েছে, ওই কুত্তাটা ওলিদের সঙ্গে এত মহব্বত করেছে, ভালোবেসেছে। বললে দেখে যাও মুসলমানের ছেলেরা, ওই ওলিগুলো আসহাবে কাফ, ওই ওলিদের যুবকদের দলটা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ওই কুত্তা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা হবে না শোনা। এবার ওলামা হযরত জিজ্ঞাসা করবেন, কুকুর আসল নাপাক, গায়ে গা থাকলে কি হয়ে যায়? সরি কাপড়টা, ওই কাপড়ে নামাজ হবে? আসল নাপাক। শয়তানের থুতু থেকে তৈরি হয়েছে। আদম আলাইহিস সালামকে দেখে শয়তান অহংকার করেছিল, থুতু ফেলেছিল, সেই থুতু থেকে আল্লাহ কুত্তা তৈরি করেছে। সেই কুত্তা ওলিকে মহব্বত করেছে আল্লাহর জান্নাত। মুসলমানের ছেলেরা, কি কারণ আছে? কি কারণে তোমরা বলো একটা কুত্তা আসল নাপাক, একটা কুত্তা ওলিকে মহব্বত করাতে, ওলিদের জন্য আমার আল্লাহ যে ব্যবহার করে, কুত্তার লেগেও সে ব্যবহার করে। ওলিরা যখন ঘুমায় কুত্তাও তখন ঘুমায়, ওলি যখন ওঠে কুত্তাও তখন ওঠে, ওলিদের জিকির যখন হয় কুত্তারও জিকির হয়। ওলিদের করে তাপ থেকে বাঁচায়, কুত্তাকে তাপ থেকে বাঁচায়। ওলিদের করে এক পাশ থেকে আরেক পাশ ফেরায়, ওই কুত্তাকে এক পাশ থেকে আরেক পাশ ফেরায়। এর উম্মত উম্মতিরা, নাকে কি বাঁচতে পারা যায়? নাকে কি বাঁচতে পারা যায়? খেতে হয়, আল্লাহ সিস্টেম তৈরি করেছে। আল্লাহ ওলিদে করে যেভাবে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল, কুত্তাকে আমার আল্লাহ সেইভাবে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। ওলিদের সঙ্গে যে ব্যবহার, কুত্তার সঙ্গে সেই ব্যবহার। এর উম্মত উম্মতিরা, কি কারণ হতে পারে একটা কুত্তা যদি ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে যেতে পারে? তুমি তো মুমিন, তুমি তো মুমিন, তুমি তো মুসলমান, তুমি তো ঈমানওয়ালা, তুমি তো রাসূলুল্লাহকে মানো, তুমি তো আল্লাহকে মানো, তুমি তো কালেমা পড়ো। তুমি যদি ওলিদের সঙ্গে মহব্বত রাখো, তুমি কি জান্নাতে যেতে পারবে না? একই তাবির করছো তোমরা, একই ভাবছো তোমরা। কুত্তা যদি ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে যায়, মানুষ মুমিন ঈমানওয়ালা ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে যাবে। বলে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নেই। মুসলমান আফসোস, চার পায়ের কুত্তা আসহাবে কাফ ওলি চিনেছিল। আমরা কেমন মানুষ, আমরা ওলি চিনতে পারি? কথা ঠিক না ভুল? চার পায়ের কুত্তা ওলি চিনেছিল। আল্লাহর কোরআনে সেই কুকুরের নাম কিতমির বলে ঘোষণা হয়ে গেছে। আল্লাহ নামও দিয়েছে। নাম কি বলেন? কিতমির। মহব্বত করে আল্লাহ নাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার ওলির উপর যে আকীদায় আপনারা আছেন, এই আকীদা নষ্ট করবেন না। এবার আমি আপনাদের করে আরো অন্য একটা কথা বলে দিয়ে যাই। এখন ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসিয়াতের কথা। কার ইজ্জত বেশি, কার সম্মান বেশি, কার রুতবা বেশি? বনি ইসরাইলের ওই ওলিগুলোর ইজ্জত বেশি না হাবিবুল্লাহর জামানার বড় পীর সাহেবের ইজ্জত বেশি, খাজা হুজুরের ইজ্জত বেশি, মুজাদ্দিদ আল-কিসানির ইজ্জত বেশি, বাহাদুর নকশবন্দির ইজ্জত বেশি, মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের ইজ্জত বেশি? কার ইজ্জত বেশি? খবর নিয়ে দেখে যাও। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরের আখলাককে আল্লাহ আযীম করে দিয়েছে। এই আয়াতের ব্যাখ্যাতে হুজুরকে ব্যাপারে, এই আয়াতের ব্যাখ্যাতে পরিষ্কার মুফাসসিরে কুরআনরা জানিয়ে দিয়েছে হুজুরকে আল্লাহ একদিক দিয়ে বড় করে নেন। হুজুরের ইজ্জত বড়, হুজুরের সম্মান বড়, হুজুরের মানসাব বড়, হুজুরের সম্মান বড়, হুজুরের হাসান বড়, হুজুরের হুসাইন বড়, হুজুরের ফাতেমা বড়, হুজুরের উম্মত বড়, হুজুরের সাহাবা বড়, আবু বকর বড়, উসমান গনি বড়, হুজুরের সফর বড়, হুজুরের মেরাজ বড়, হুজুরের কুরআন বড়, হুজুরের সবকিছু বড়। হুজুরকে আল্লাহ বড় করেছে। হুজুরের জামানার উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আল্লাহ কুরআনের তারাতান বর্ণনা করেছে হাবিবুল্লাহর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। হুজুরের উম্মত যদি বড় হয় বনি ইসরাইলের থেকে, হুজুরের উম্মত যদি বড় হয়, হুজুরের উম্মতের ওলিকে আল্লাহ বড় করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, নাউজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, আমি শুধু আপনাদের করে হাল বলে দিয়ে যাচ্ছে, অবস্থা বলে দিয়ে যাচ্ছে। এ মুসলমান, আসহাবে কাফরা
কি করেছিল? ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকিয়েছিল। যে ঈমান বাঁচানোর লেগে গুহায় গিয়ে লুকায়, তার সঙ্গী সাথী হওয়ার লেগে কুকুরের যদি আল্লাহ এত ইজ্জত বড় করে দেয়, বড় বিশ্বাস তো গুহায় লুকাইনে, মুজাদ্দিদ আল-ফিসানি গুহায় লুকাইনে, বাহাদুর নকশবন্দি গুহায় লুকাইনে, হযরতে খাজা মাইনুদ্দিন গুহায় লুকাইনে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর গুহায় লুকাইনে। খবর নিয়ে দেখে যাও, তিনারা ফাইট করেছে, লড়াই করেছে, ফাইট করেছে বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তারা লড়াই করেছে। তাদের লড়াইয়ে কি নাম হয়েছে? খাজা মাইনুদ্দিনের লড়াইয়ে 90 লক্ষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। নূরাম্মান জামপুরের লড়াইয়ে 1.5 কোটি মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিদ্দ জিহাদে কোটি কোটি লোক মুসলমান হয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ওসিলায়, তিনার ওসিলায় 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা যারা কুয়ায় ঢুকো, তার সঙ্গে কুত্তা সম্পর্ক লাগলে, সেই কুত্তা যদি জান্নাতে যেতে পারে, যারা দিন প্রচার করে, তার সঙ্গে মুমিন ঈমানওয়ালা যদি বন্ধুত্ব রাখে, আমার আল্লাহ তাদের করো জান্নাত দান করে দেবে। মুসলমান মুসলমান আলেম উলামারা আছে, জিজ্ঞাসা করেন বানি ইসরাইলদের ওলিদের ইজ্জত বেশি না রাসূলুল্লাহ জামানার ওলিদের ইজ্জত বেশি? বলেন কোন ইজ্জত, কার ইজ্জত? কোরআনে বর্ণনা হয়েছে, কোরআনে বর্ণনা হয়েছে, কিন্তু ইজ্জত সম্মানে হুজুরের ওসিলায় হুজুরের জামানার উম্মতকে আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের জামানার ওলিকে আল্লাহ বড় করেছে। হুজুর বলেছে সব ভাইয়ের আগে আমি আল্লাহর জান্নাতে যাব, আর সব উম্মতের আগে আমার উম্মত আল্লাহ আগে, সব হুজুরের উম্মত জান্নাতে যাবে, তারপরে সমস্ত নবীর উম্মতরা অপেক্ষা করবে, আগে ইনারা যাবে তারপরে ওনারা প্রবেশ করবে। একবার জোরে বলুন। সেই ওলির সঙ্গে ঈমান বাঁচানোর লাগে গুহায় লুকিয়েছে, সেই ওলির সঙ্গে কুত্তা সম্পর্ক রাখলে যদি সেই কুকুরের ইজ্জত এত বড় হয়, যারা দুনিয়ায় ফাইট করে বেরিয়েছে, হ্যাঁ বাংলায় কি চলতো? পীরের নামে গরু জবাই। বাংলায় কি চলতো? বাংলায় নামের আগে সিঁড়ি লিখতো। বাংলায় কি চলতো? মুসলমানের মেয়েরা সিঁদুর পরে বেড়াতো। বাংলায় কি চলতো? বাংলায় পীরকে সেজদা করতো, পীরকে সেজদা। 12,500 দরগা ভেঙে, দরগাকে মাটির সাথে মিশিয়ে বান্দাদের হাত ধরে মুজাদ্দিদ জামান খলিফা হুজুররা মেহনত করে, 5 হুজুর মেহনত করে হাত ধরে মসজিদ তৈরি করে মসজিদে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে। মুসলমান খবরদার, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ওলিদের রাস্তা, আপনারা সকলে আল্লাহর ওলিদের রাস্তা মজবুত করে ধরবেন, বলেন ইনশাআল্লাহ। ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। আল্লাহ নিজে কুরআন শরীফে ওলি তালাশ করার কথা বলে দিয়েছেন, আর তার জন্য একটা ঘটনা বর্ণনা করেছেন। তার জন্য একটা ঘটনা হযরতে খেজর আলাইহিস সালামের ঘটনা বলেছেন। খেজর আলাইহিস সালাম নবী নয়, সমস্ত আলেম উলামা, জমহুর উলামা, হযরতে বেশিরভাগ সবাই বলেছে খেজর আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউসা বিন নূহ কে সঙ্গে করে নিয়ে খেজর আলাইহিস সালামের তালাশে বেরোলেন। আল্লাহকে বললেন আল্লাহ কোথায় পাবো তাকে? আল্লাহ বলে একটা মরা মাছ নিয়ে নাও। হুজুর সেই মরা মাছটা কাটলেন, কেটে রান্না করলেন, ভুনা খাবার উপযুক্ত করলেন, রেডি করে খানা রেডি করে সফর শুরু করলেন। ইউসা বিন নূহ যেখানে নদী মিলছে ওখানে যে পৌঁছালেন, পৌঁছে যাওয়ার পরে পানিতে হাত দিয়েছেন, আল্লাহর কুদরতে মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির ভিতরে রাস্তা বের করে চলে গেছে। আল্লাহর কুরআন বলেছে, আল্লাহ কুরআন শরীফে বলেছেন ঘটনা। কিছুক্ষণ পরে চলে গেলেন, এখানে বড় হিকমত আছে। কিছুক্ষণ চলে গেলেন, যে হুজুর মুসা আলাইহিস সালামের খিদে লেগেছে, বলে আমার মাছ বের করো, মাছ খাবো। আল্লাহর কুদরত, হ্যাঁ শয়তান ভুলিয়ে দিয়েছে আমাকে। ওই যেখানে হাত দিলাম ওইখানে মাছ জিন্দা হয়ে গেছে। এবার কুরআন বলছে যখনই মনে পড়ে গেছে মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে এলেন, মানে যেখানে যেখানে কদম ফেলেছে সেই পায়ের উপরে পা দিয়ে এসে দেখে একজন মানুষ আগে থেকে চাদর মুড়িয়ে শুয়ে আছে।
পায়ের খসখসানি আওয়াজ শুনে চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে এসেছে? বানি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। বলে হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন নবীদের মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা নবী 5টা, সবচেয়ে সম্মান আল্লাহ বড় করেছে। কজন বলেন? আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, 5 জনের নাম বলেছেন। যখন নাম বলেছেন এরম ভাবে বলেন, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুর, মুহাম্মদ আই বলেন না, এরম ভাবে বলেন আল্লাহ। আল্লাহ প্রথমে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুর পাশে। তারপরে ঠিক রেখেছে সব। প্রথম হুজুরের কথা বলে তারপরে 4 জনের ঠিক রেখেছে। কিন্তু হওয়ার দরকার ছিল লাস্টে হুজুরের নাম, কিন্তু না, হুজুরের যে সবচেয়ে বড় একবার জোরে বলে আল্লাহ তার হাবিবকে লাস্টে হাবিবের নাম প্রথম। এই 5টা নবীর মধ্যে একটা নবী মুসা কালিমুল্লাহ, যাকে আমার আল্লাহ কিতাব তাওরাত দান করেছেন। হ্যাঁ, যেখানে তাওরাত পেয়েছিলেন আমি ওখানে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। তুর পর্বতে যেখানটাই হুজুর বসে তাওরাত আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, আমি সেখানে 2 রাকাত নামাজও পড়েছি। আল্লাহ পাক যে নূরের তাজাল্লিতে একটা পর্দা সরিয়েছিলেন, তুর পর্বত পুরো সুরমা হয়ে গিয়েছিল। আমি ওটা নিজের চোখে দেখে এসেছি, আর আমি নিজে পায়ে হেঁটে হেঁটে উঠেছি। 8 মাইল রাস্তা খালি পায়ে উঠেছে। কেন? আল্লাহর কুরআন বলছে যে যখন মুসা আলাইহিস সালাম তুয়া উপর থেকে গেলেন, আল্লাহ বলে, মুসা জুতো খুলে ফেলো, তুমি পাক উপর থেকে চলে এসেছো। নবীকে বলছে জুতো খোলো, জুনায়েদ জুতো পরে যাবে। আমি জুতো পরে যাচ্ছি না খালি পায়ে, বলে কি সমস্যা? কতজন কত ফতোয়া দিচ্ছে, তারে সুরে উঠছি খালি পায়ে, কতজন কত ফতোয়া দিচ্ছে। আমার তো একটা ভাইকে বলছে তুমি তো শিরক করছো। শিরক এটা বড় শিরক, তো কাফিরের কথা। মিনা আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদুন। কিতাব আসিকারী আর শিরক মুশরিক কাফির, শিরক মুশরিক তো কাফিরের পর্যায়ে। তখন হুজুর আমার ওই ভাইটা বলে তুই মুশরিক হয়ে গেছিস। আস্তাগফিরুল্লাহ, খালি পায়ে উঠে তো মহব্বত, কথা ঠিক না বুঝলাম। তো তাওরাত কিতাব পেয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর আশিক ছিলেন। সেই মুসা আলাইহিস সালাম যাচ্ছেন ওলিকে খুঁজছেন। ঘটনা যদি এমন হতো ওলি মুসা আলাইহিস সালামের সঙ্গে এসে দেখা করছে, তাহলে ওলির সঙ্গে মুআমালাত রাখা, তাআল্লুক রাখা, এটা একটা ভালো বরকতান কাজ হতো। যখন নবী নিজে ওলি তালাশ করে ওলিদের রাস্তা ওলির তালাশ করতে খুঁজে বের করছে, তখন এটার ভালো কাজ নয়, এটা নবীর সুন্নাত হয়ে গেছে। একবার জোরে বলুন। আর আল্লাহ এই ঘটনা এজন্যই দিয়েছেন, কারণ আর নবী আসবে না, লা নবী আবাদি ওয়া খাতামুন নবী। হুজুর ঘোষণা করেছে আর নবী আসবে না। নবীদের কাজ কারা করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এবার আলেম উলামা নবীদের কাজ করবে। তাই আমরা যদি আলেম উলামা না পাই, তাহলে আমরা তো গুমরাহ হয়ে যাব। আমাদের রাস্তা দেখাবে কে? ও কুরআন পড়ে পড়ে, কুরআনের প্রথমে তো লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া কুরআন বুঝতে পারবে না। কুরআনে আছে সূরা বাকারাতে, এই কুরআন অনেককে গুমরাহ করে দেয় আর বহুকে হিদায়াত করে। কুরআন পড়ে গুমরাহ হয়, আবার কুরআন পড়ে হিদায়াত হয়। কুরআন বুঝতে গেলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে আলেমরা। মুত্তাকি মানে কি? যারা তাকওয়া করে। তাকওয়া কারা করে? যারা ভয় করে। যারা ভয় করে তারা কারা? আলেম। আলেমরা কুরআন বোঝে, আলেমদের কাছ থেকে কুরআন শিখতে হবে। একবার জোরে জোরে। এজন্য মুসা আলাইহিস সালাম খুঁজতে গেলেন, দেখা হলো, হুজুরের সাথী সঙ্গী হয়ে গেল। কি 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 বোঝা গেল কোরআন থেকে? যেখানে মরা মাছ জিন্দা হয়ে গেল, সেখানে ওলি পাওয়া গেল। একবার জোরে বলে। আমাদের জন্য কি? যেখানে আমাদের মরা দিল জিন্দা হবে, আমরা সেখানে আল্লাহর ওলি পেয়ে যাব। একবার জোরে বলে। মরা দিল জিন্দা বলতে গুনার এহসাসাত পয়দা হয়। গুনার এহসাসাত। মাগরিবের নামাজ পড়েছেন সবাই? সবাই কি পড়েছে মাগরিবের? সবাই হয়নি। হ্যাঁ ঠিক বলেছে বাবা, সবাই হয়নি। কিছু মানুষ পড়েছে, কিছু মানুষ পড়ে না। যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, অহংকার নয়। যারা পড়েছেন বলেন কি আলহামদুলিল্লাহ, অহংকার করেন না, আলহামদুলিল্লাহ। যারা পড়েন দুটো ভাগ। যারা নামাজ পড়েন কদল,
দু দল, একদল নামাজ পড়েনি, মাপ চেয়েছে, আল্লাহর ঘরে ভুল হয়ে গেছে, আমি নামাজ পড়িনি, আল্লাহ মাফ করে দেন, এই একটা দল। আর এক দল আছে নামাজ তো পড়েনি, একবার মনেও পড়েনি নামাজ পড়িনি, এরকম লোক আছে না নেই? মাপ চাইনি, মনের মধ্যে কোন রকমের খারাপ ফায়দা হয়নি, এরকম লোক আছে না নেই? এই যে গুনাহ করলো কিন্তু ইহসাসাত ফায়দা হলো না, এদের দিলটা মরা, এদের দিলটা কি বলে? মরা। মদ খেয়ে ফেললো কিন্তু কিছু মনেই হয়নি, গান শুনে ফেললো কিছু মনেই হয়নি, সুদের কারবার করছে কিছু মনেই হয়নি, বেপরদা হয়ে ঘুরছে কিছু মনে, এদের দিল মুর্দা, মরা দিল। এদের দিল কি বলে? মরা। এই মরা দিল, মুর্দা দিল, মরা দিল, এই দিল যেখানে জিন্দা হবে, তার মানে যার সোহবতে বসে গুনার কথা মনে পড়ে যাবে, তওবা নসিব হবে, সেই তোমাদের জন্য হাক্কানি আলেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সকলকে আল্লাহ পাক সঠিক রাস্তা, হক রাস্তা, নেক রাস্তায় আল্লাহ আমাদের সকলকে দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই পর্যন্ত আমি সংক্ষেপ করে দিলাম। সোজা রাস্তা, ওলিদের রাস্তা, খবরদার ছাড়বেন না। ওসিয়ত আল্লাহ রুহুল আমিন সাহেব ওলিদের রাস্তায় ছিল, আমরাও তিনাদের রাস্তায় থাকবো বলেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আল্লাহুম্মা চাঁদাটা কিভাবে তুলবো? কি চাঁদা তুলবো? ক্যাশ পয়সা না? তোমার ভিডিও হয় না? মোবাইলটা, তোর মোবাইলটা কি হচ্ছে? ও আমার মনে সন্দেহ করছি, এরকম রাখিস। এখানে একটা কেউ ভিডিও, টুপিওয়ালা লোকটা একটা ফটো তুলে নিয়েছে, তুই একটা ফটো তুলেছিস, তোর কালো মোবাইল তো, ডিলিট করে এটা। আরে কি গই গই করছেন, বলেন না, এই তো 11টা বাজে না এখন। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। और सुभान अल्लाह। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख़ यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख़ यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे,
हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे सब बोलो तारीफ मोहम्मद हम लिख 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 हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे आका के मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे अल्लाह कोई खाता पेन का दें के लेबे लिखबे के खाता पेन সকল আমার সাথে ঢাকা মাওলানা সালামের তৌফা নজরানা পৌঁছান আমার সাথে সাথে সকলে হুজুর পাকের দরবারে সালামের নজরানা পৌঁছান সকল আমার সাথে বলেন ইয়া নবী সালাম মালায়েকা ইয়া রাসূল সালাম মালায়েকা ইয়া হাবিব সালাম মালায়েকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম মালায়েকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়ালিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম মালায়েকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা কাকে সালাম দিচ্ছে নবীকে সালাম দিতে কোনো পীর বলেছে না কে বলেছে বলে আল্লাহ একই কথা শয়তানকে আল্লাহ হুকুম দিলেন সিজদা করো সিজদা করেন কি হয়ে গেল কাফির আল্লাহ হুকুম দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীর উপর দরুদ ও সালামে নজরানা পাঠাও অস্বীকার করলে কি হয়ে যাবে কাফির হয়ে যাবে পারবনি যাবনি খাবনি হ্যাঁ সর্বনাশ অতএব ছোট হয়ে বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ হুজুরকে যখন কেউ সালাম দেয় ওই সালাম আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ প্রতিটা মানুষের সাথে সাথে একটা করে ফেরেশতা তৈরি করেছেন একবার জোরে বলেন তাদের কাজই হচ্ছে হুজুরের দরবারে সালাম পৌঁছে দেওয়া একবার জোরে বলেন বেশি বেশি করে আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেবেন খবরদার কথা বলেন খবরদার গাফলতি করবেন আশরাফ আলী থানভী সাহেব
ওয়াসাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় বলেছেন, এর মানে আল্লাহ পাক বলছেন তোমরা বেশি বেশি করে সালাম দাও। প্রশ্ন করি সবাইকে, এবার তো শুনতে পাচ্ছেন, প্রশ্ন করি সবাইকে, 50 বছর, 60 বছর, 70 বছর বাপেরা আছেন, 30 বছর, 40 বছর সব ভাইয়েরা আছেন, বলেন 30 বছর, 40 বছর, 50 বছরে আলেম উলামার সাথ নয়, একা নবীকে সালাম দিয়েছেন? ভাবেন তো, একা ঘরে দিনে দিনে, ভাবেন তো, বলার দরকার নেই তো, লজ্জার কথা। আজকের পর থেকে প্রতিদিন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। দরুদে সওয়াব, দরুদে সওয়াব আর সালামে জবাব। সালাম দিলেই আসসালামু আলাইকুম, জবাব পাওয়া যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর হুজুর জবাব, ওয়ালাইকুম আসসালাম ইয়া বেলাল, বেলাল কই? ওয়ালাইকুম আসসালাম ইয়া বেলাল। কে আলেম নামা কই? এখানে আছে। ওয়ালাইকুম আসসালাম ইয়া বেলাল, বেলাল সালাম দেবে। মানে কি? আল্লাহ আপনার, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। হুজুর বলে, যা বেলাল তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। এবার বলেন, হুজুর বলবে আল্লাহ রহমত বর্ষণ করবেন, এটা হতে পারে? অতএব বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম। কোন মুলি সাহেব, হাফেজ সাহেব কি করলো ওদিকে তাকাবেন না। সবচেয়ে আগে আলেম জাহান্নামে যাবে। আমি প্রথমে বলি, সব দোকানদার, অনেক ঠকানো লোক আছে না, অনেক ভণ্ড আলেম আছে। কোন আলেম কি বলল না বলল, সেবার দেখছে একজন আলেম বলছে সালাম দেওয়া, বলছে রাসূলুল্লাহকে কিয়াম করা হারাম, হারাম বলছে, বেদাত তো বললো আলাদা ব্যাপার, হারাম হারাম। আল্লাহ মাফ, খুব সাবধান। হুজুরকে সালাম দিলে মনে শান্তি হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া কাই ইয়া মাওলা ইয়া রাসূলুল্লাহ। মুমিনের ফাঁকা ঘরে ঢুকতে গেলে কি বলে ঢুকতে হয়? রাসূলুল্লাহকে সালাম দিয়ে ঢুকতে হয়। ফাঁকা মসজিদে যখন ঢুকবে রাসূলুল্লাহকে সালাম দিয়ে ঢুকতে হয়। বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। উলামায়ে হযরত এসেছেন ত্রিপুরা থেকে, অন্য রাজ্য। কি বললা? অন্য রাজ্য। কোনখানটায় বাড়ি আমি ঠিক জানি না। আমি একবার গিয়েছিলাম ত্রিপুরায়, আমার মনে নেই কোথায় গিয়েছিলাম, তবে গিয়েছিলাম। আপনাদের কাছে এসেছে, অসম্মান করবেন না, সকলে ভিতরে চলে আসেন, সুন্দর করে পরিবেশ গুছিয়ে সকলে অজনসিয়া শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, যেটুকু বললাম আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ আশার পয়দা করেন, আল্লাহ পাক সওদা করার তৌফিক নিয়াত করেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত যত মানুষ এখানে আছে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য পাপী খারাপ আমি আল্লাহ, ইনাদের ওসিলা আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আপনার হাবিবের ওসিলায় দোয়া কবুল করুন। আল্লাহ পাক আমার পরে উলামা হযরতরা আছেন, তাদের সকলকে হুজুরের গোলামির কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, হক কথা বলার তৌফিক নিয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন, সকলকে সোজা রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা, যে রাস্তায় আল্লাহর নেক বান্দারা চলে গেছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তায় আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন। আপনি আমাদের সকলকে কবুল করেন, কবুল করেন ইয়া আল্লাহ। সমস্ত দোয়া আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়, হুজুরের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন, হুজুরের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন, হুজুরের নালায়েন পাকের ওসিলায় কবুল। হুজুরের উট যেখানে পেশাব করত,
হুজুরের উটের পিছাবের ছিটা যে মাটিতে পড়তো, সেই মাটির ওসিলায় গুনাহগারদের দোয়া আপনি কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ত্রিপুরা থেকে এসেছে সকল তাকবীর দান, নারে তাকবীর। বদলাম করবেন পশ্চিমবাংলা বদলাম। এখন আমরা পুরা পশ্চিমবাংলাকে রিপ্রেজেন্টেট করব ইনার সামনে। নারে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, নারে তাকবীর। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমি আমার কথা যদি আন্না তাহলে বসেন একটু। এইটাই ভালো হচ্ছে, আপনি এইটাই বলেন, এইটাই ভালো হচ্ছে। আমার সেই বাপজানটা কো এখানে ছিল, চলে গেছে। আমার কথাবার্তায় ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। মাইকলা কই, মাইকলা ভাই এইটাকে দেখ, এইটা খুব ভালো। এর স্থান আছে, স্থান হয়তো এর একটা ডাকার জায়গা থাকে। কিলোমিটার দেখেন নেই। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। तू की बिलाई अव्वल की जमी छोड़ दे बरना, तू मस्जिद अक़सा की जमी छोड़ दे बरना, ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ। এমনি বলিনি গজল, সমস্যা এটা কেন কিছু কাজ নেই ওদের। কিয়ামতের দাবি দিয়ে রেখে দিলাম, আমি মদ খাবো নি, আমাকে জোর করে মদ খাচ্ছ, কিয়ামতের দাবি দিলাম। সব ডিলিট করো, যারা ফটো তুলেছে নুকে নকে প্রকাশে ডিলিট করে দেবে। আমি কি বললাম বলেন, যেসব আলেম উলামা ফটো তোলেন কি মাসলাই তোলেন ওনারা জানেন, কিন্তু আমি যেটুকু জানি বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, কিয়ামতে সবচেয়ে কঠিন আযাব হবে ওই সব লোকেদের যারা আল্লাহর সৃষ্টি নকল করে। জুনায়েদ একটা আল্লাহর সৃষ্টি আমাকে যদি মাটি দিয়ে তৈরি করে, হচ্ছে তো তৈরি করেছে না করেন, একে তৈরি করে ফটো তুলে তৈরি করে আমার মতো তৈরি মেরে দেয়, কি হলো? এখন বক্তাদের কি ফটো দিয়ে কোন হুজুর আজ করবে তার ফটো দিয়ে দিচ্ছে একটা বসে একটা আল্লাহ রুহুল আমিন থাকলে, রুহুল আমিন হুজুর থাকলে বলেন এর প্রতিবাদ করতে না করতে তো করবে কে? বিয়াদবি করবে। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, तू की बिलाई अव्वल की जमी छोड़ दे बरना, तू मस्जिद अक़सा की जमी छोड़ दे बरना, ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, उस पार से इस पार बुलाओ क्या उमर को, उस पार से इस पार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को, कर देंगे तेरी पार बुलाओ क्या उमर को। ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारे, ऐसे नहीं जाएगा तू बस्ती
पर जाएगी दो चार बुलाओ क्या उमर को, पर जाएगी दो चार बुलाओ क्या उमर को, कर देंगे तरी पार बुलाओ क्या उमर को, कर देंगे तरी पार बुलाओ क्या उमर को। तुम लोग यजीदी हो बताते हो सैनी, तुम लोग यजीदी हो बताते हो सैनी, चल जाएगी तलवार बुलाओ क्या उमर को, चल जाएगी तलवार बुलाओ क्या उमर को, कर देंगे तरी पार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को। সংক্ষেপ করে দেব, আমি মহাশয়কে মাফ চেয়ে নিচ্ছি, ওনাকে বসে রেখে এটা বিয়াদবি, এটা আদবের খিলাফ, তাও মাফ চেয়ে নিলাম, আপনারাও মাফ করে দেবেন। আবার কবে আসা হবে, দেখা হবে। আমি যদি আমার লাভ একটা এরম বলি যে লোকজন আমাকে দাওয়াত করে, আমার দিকে যেন লোক আসে, আমি একবার বলেছি দু ঘন্টা আমার দিকে এসে বলেছি না, আমি বলেছি আল্লাহর রাসূলের দিকে যাও, আল্লাহর ওলিদের দিকে যাও, আল্লাহর দিকে পাঠিয়েছি। আপনারা সকলে মেহনত মুজাহাদা করবেন, আল্লাহ তালাশ করে আল্লাহকে খুঁজবেন, আল্লাহ ইনশাআল্লাহ পাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একবার আপনাকে সালাম দিই। এই বেলাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বসেন, বসেন।